G7 সম্মেলন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর বার্ষিক শীর্ষ বৈঠক। এই বছর সেটি অনুষ্ঠিত হচ্ছে কানাডার আলবার্টার কানানাস্কিসে। এই সম্মেলনে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ইতালি এবং আয়োজক কানাডার শীর্ষ নেতারা। আর অতিথি রাষ্ট্র হিসেবে উপস্থিত থাকছেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও অস্ট্রেলিয়ার নেতারা। কিন্তু তালিকায় নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এতে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্ন উঠেছে বিশ্ব কূটনীতিতে ভারতের অবস্থান নিয়ে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এটিকে বলছে আরেকটি কূটনৈতিক ব্যর্থতা। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, 2014 সালের আগে ভারত G7-এ নিয়মিত আমন্ত্রিত হতো। মনমোহন সিংয়ের আমলেই 2007 সালে জার্মানিতে বিখ্যাত সিং মার্কেল সূত্র প্রকাশিত হয়, কিন্তু আজ বিশ্বগুরু উপাধিধারী প্রধানমন্ত্রী সেই মঞ্চে অনুপস্থিত। প্রশ্ন উঠছে, এই বাদ পড়ার পেছনে কি রয়েছে সাম্প্রতিক ভারত কানাডা সম্পর্কের টানাপোড়েন? 2023 সালে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় সংযোগের অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে নজিরবিহীন মাত্রায়। কূটনৈতিক বহিষ্কার, ভিসা স্থগিত, পাল্টাপাল্টি সিদ্ধান্তে সম্পর্ক আজও তলানিতে। যেখানে সম্প্রতি G20 সম্মেলনের সফল আয়োজক ভারত, সেখানে G7-এর মঞ্চে অনুপস্থিতি একটা বড় কূটনৈতিক বার্তা বহন করে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধুই আমন্ত্রণ না পাওয়া নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা, অবস্থান এবং বর্তমান পররাষ্ট্রনীতির প্রশ্ন। G7-এর দরজা আপাতত ভারতের জন্য বন্ধ, কিন্তু এ বন্ধ দরজা কি আগামী দিনে আরো বড় আন্তর্জাতিক মঞ্চে ভারতের অংশগ্রহণে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, নাকি মোদী সরকার আবারও তাদের কূটনৈতিক কৌশলে ফিরিয়ে আনবে ভারতের হারানো সম্মান? সময় বলবে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিশ্ব কূটনীতিতে ভারতের আসন কি এখনো নিরাপদ? তানভীর আহমেদ, NPV নিউজ।